সন্তানের সুশিক্ষার চেয়ে দামি আর কোনো সম্পদ আছে কি? কিন্তু ডায়েরির পাতায় যখন স্কুলের বেতন আর কোচিংয়ের ফি যোগ করা হয়, তখন মধ্যবিত্ত বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। 2026-এর নতুন পে স্কেল কি সেই চিন্তার অবসান ঘটাবে? বেতন বাড়লে কি আমাদের সন্তানেরা আরও ভালো মানের শিক্ষা পাবে? চলুন আজ বিশ্লেষণ করি নতুন পে স্কেল কিভাবে আপনার সন্তানের ভবিষ্যতের কারিগর হতে পারে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর যখন একটি পরিবারের মাসিক আয় বাড়বে, তখন তার প্রথম ইতিবাচক প্রভাব পড়বে সন্তানের শিক্ষার গুণগত মানের উপর। আর যে পরিবারটি অর্থের অভাবে সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে দ্বিধা করত, নতুন বেতন কাঠামো তাদের সেই সাহস দেবে। মানসম্মত শিক্ষা মানে শুধু বড় বড় ডিগ্রি নয়, বরং আধুনিক পরিবেশ আর দক্ষ শিক্ষকের সান্নিধ্য। নতুন পে স্কেলের কল্যাণে মধ্যবিত্ত পরিবারগুলো এখন তাদের সন্তানদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি বেছে নেওয়ার সুযোগ পাবে, যা আগে অনেকের কাছেই ছিল ধরা ছোঁয়ার বাইরে। বর্তমান যুগ কেবল পাঠ্য বইয়ের নয়, বরং নানামুখী দক্ষতা, কোডিং শেখা, গ্রাফিক ডিজাইন, সঙ্গীত চর্চা কিংবা খেলাধুলা, এসব সহ শিক্ষা কার্যক্রমে খরচ অনেক। নতুন পে স্কেলের বাড়তি অর্থ এই অতিরিক্ত দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে। চাকরিজীবী বাবা মায়েরা এখন তাদের সন্তানদের সাধারণ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি করাতে পারবেন। এ বাড়তি বিনিয়োগই প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্য করে তুলবে। আধুনিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ হল প্রযুক্তি। একটি ল্যাপটপ, দ্রুতগতির ইন্টারনেট কিংবা আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম এখন শিক্ষার অপরিহার্য অংশ। নতুন পে স্কেলের ফলে মধ্যবিত্তের হাতে যে অতিরিক্ত টাকা আসবে, তা দিয়ে উন্নত মানের ডিভাইস এবং সহায়ক বই কেনা সহজ হবে। এটি ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনবে। যখন একটি পরিবারের শিক্ষার ব্যয়ের সক্ষমতা বাড়ে, তখন সেই পরিবারের শিক্ষার্থীরা তথ্যের বিশাল ভাণ্ডারে প্রবেশের সুযোগ পায়, যা তাদের মেধার বিকাশে সহায়ক হয়। বিদেশে উচ্চশিক্ষা কেবল দেশের নামী কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানোর স্বপ্ন অনেক মধ্যবিত্ত পরিবারই দেখে, কিন্তু বড় অঙ্কের খরচের আশঙ্কায় পিছিয়ে আসে। নতুন পে স্কেল এই দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে একটি ফিনান্সিয়াল কুশন হিসেবে কাজ করতে পারে। বাড়তি বেতন থেকে যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এডুকেশন ফান্ডে জমানো যায়, তবে কয়েক বছর পর সন্তানের উচ্চশিক্ষার সময় সেটি বড় সম্বল হয়ে দাঁড়াবে। নতুন পে স্কেল এভাবেই আগামী প্রজন্মের ক্যারিয়ার গঠনে নীরব ভূমিকা পালন করবে। তবে সবথেকে বড় আশঙ্কার জায়গা হলো, বেতন বাড়ার সাথে সাথে যদি শিক্ষা প্রতিষ্ঠানের ফি এবং শিক্ষা উপকরণের দামও পাল্লা দিয়ে বাড়ে, তবে নতুন পে স্কেলের কোনো সুফল মিলবে না। যদি একটি খাতা বা কলমের দাম বেতনের চেয়ে বেশি হারে বাড়ে, তবে অভিভাবকরা আগের মতোই হিমশিম খাবেন। তাই নতুন পে স্কেলের সার্থকতা তখনই আসবে যখন শিক্ষা খাতের খরচ নিয়ন্ত্রণে থাকবে এবং বাড়তি বেতন সরাসরি শিক্ষার্থীর উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে। এটি কেবল পরিবারে নয়, রাষ্ট্রেরও বড় একটি দায়বদ্ধতা। পরিশেষে নতুন পে স্কেল 2026 কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের সোপান। যদি অভিভাবকরা তাদের বর্ধিত আয়ের একটি সিংহভাগ সন্তানদের সুশিক্ষায় ব্যয় করেন, তবে তার প্রতিদান হবে সুদূর প্রসারী। আজকের এই বাড়তি খরচই কালকে সমৃদ্ধ বাংলাদেশের কারিগর তৈরি করবে। আপনার সন্তানের শিক্ষার পেছনে আপনি কতটা বিনিয়োগ করতে প্রস্তুত? নতুন পে স্কেল কি আপনার সেই পরিকল্পনাকে পূর্ণতা দেবে?